আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হলো যে নবী পাকের মুখ দিয়ে সুগন্ধ বের হতো না দুর্গন্ধ, যেমনটা বর্তমান সময়ে বাংলাদেশের বক্তা আহলে হাদিস ফিরকার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যে নবী পাকের মুখ দ্বারা দিয়ে নাকি দুর্গন্ধ বেরোতো, নাউজুবিল্লাহ মিন জালিক। তো হাদিস কি বলে এই বিষয় নিয়ে, তো এই বিস্তারিতভাবে আজকে আমরা জানব। চলুন তাহলে শুরু করা যাক। ইমাম দারামি মুসনাদে দারামির মধ্যে প্রায় 1191 বছর পূর্বে এই হাদিসখানা লিখেন। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 21, হাদিস নাম্বার 59। এই হাদিস ইমামে তিবরানি আল মুজামুল আওসাতের মধ্যে প্রায় 1086 বছর পূর্বে তিনি লিখেন। পৃষ্ঠা নাম্বার 235, হাদিস নাম্বার 767। এবং এই হাদিস ইমাম তিরমিজি সামাইলুন নবীর মধ্যে প্রায় 1167 বছর পূর্বে এই হাদিস লিখেন। পৃষ্ঠা নাম্বার হচ্ছে আপনার 52, হাদিস নাম্বার 15। এবং এই হাদিস ইমাম হাইসামি মাজমাউল জাওয়াইদের মধ্যে প্রায় 689 বছর পূর্বে তিনি লিখেন। খণ্ড নাম্বার 8, পৃষ্ঠা নাম্বার 282 তার মধ্যে। চলুন মেন হাদিসটা আবার শুনুন। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকাল্লামা রুইয়া কান নূর ইয়াখরুজু মিন বাইনা সানায়াহু। সাহাবিয়ে রসুল বলছেন যে নবী পাক যখন কথা বলতেন, মুখ দিয়ে জবান দিয়ে যখন কথা বের হতো, তখন নবী পাকের মুখ দিয়ে নূর বের হতো। কি বলছে? নূর বের হতো। আর এই জাহিলে আজম গাওয়ারে আজম কিছুই পড়েনি, মাদ্রাসায় পড়াশোনা করেছে কি করেনি, নাম ধরন আহলে হাদিস এরা বলছে এবং এর উপরে অনেকজন আকিদাও রাখছে, নাউজুবিল্লাহ মিন জালিক। হাদিসের খেলাফ আহলে হাদিস শুধু নাম ধরন, কিন্তু হাদিসের খেলাফে চলছে এরা। হাদিস রয়েছে কিন্তু হাদিসের খেলাফ, নিজের মন গড়ন যেটা ইচ্ছা সেটা বলে দিচ্ছে, বাস লোককে গুমরাহ করছে, এরা পথভ্রষ্ট করছে। এদের হাত থেকে বাঁচুন। চলুন আরও হাদিস শুনুন। সুনানে দারামি খণ্ড 1, পৃষ্ঠা নাম্বার 34, মাজমাউল জাওয়াইদ হাদিস নাম্বার 14053, মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার 3125। চলুন হাদিস শুনুন। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইযা মাররা ফি তরিকি মিন তুরকি মিনাল মাদিনাত উজিদা মিনহু রাইহাতুল মিস্ক ক্বালু মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল তরিক। বলছেন হযরত জাবির থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ঘাম মুবারক এত সুগন্ধ ছিল যে পথ অতিক্রম করে যেতেন, সেই পথ দিয়ে যদি অন্য কেউ অতিক্রম করত তাহলে সে বুঝতে পারত যে এই পথ অতিক্রম করেছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ঘাম মুবারক এত সুগন্ধ ছিল যে সেই পথে বুঝে নিত যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পথ দিয়ে গিয়েছে। আর সে বলছে যে নবী পাকের মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। এই সমস্ত আকিদা গুমরাহ, এরা পথভ্রষ্টকারী, নিজে পথভ্রষ্ট, লোককে পথভ্রষ্ট করছে, কিছু না। এবং বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ড ও মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড, তার মধ্যে হাদিস হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘাম মুবারক এত সুগন্ধ ছিল যে মুশকে আম্বারের চাইতে বেশি সুগন্ধ ছিল। সাহাবা কিরাম বলছেন নবী পাকের ঘাম মোবারক সম্পর্কে গাওয়া দিচ্ছেন এবং নবী পাকের মুখ দ্বারা দিয়ে নূর বের হতো, তিনি গাওয়া দিচ্ছেন। আর এই জাহিলে আজম নিজে মন গড়া কথা বলে যে নবী পাকের মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। তার জন্য মিসওয়াক করতেন এবং জিবরিল আলাইহিস সালাম মিসওয়াকের জন্য বলতেন। সেটা না,
বিষয় হচ্ছে এটা যে এই জন্যে নবী পাক মিসওয়াক করতেন, যে নবী পাক নবীগণ এসছেন শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াবাসীকে। নবীগণ দুনিয়াকে শুধরাবার জন্য পাঠানো হয়েছে নবীকে। নবী এই জন্যই করতেন যে উম্মতকে শিক্ষা দেবার জন্য, যে মুখে যেন দুর্গন্ধ অবস্থায় যেন নামাজে না দাঁড়ায়, এবং যদি মিসওয়াক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি মুখকে দাঁড়ায় তাহলে ওই নামাজের বেশি স্বভাব পাবে। যা হোক, এই সমস্ত গুমরাহ পথভ্রষ্ট থেকে আপনারা বেঁচে থাকবেন। নবী পাকের ওপরে আজ আসা সামান্য কিছু যদি কমজোর হয়ে যায়, যে নবী পাককে কেউ গালিগালাজ করে বা নবী পাকের সম্বন্ধে বুড়া ভালা বলে, তাহলে সে ইমান থেকে খারিজ হয়ে যাবে। কেন, ইমানের অংশ হচ্ছে নবী। যে মতো আল্লাহর উপরে বিশ্বাস রাখা, সেই মতো নবীর ওপরে বিশ্বাস রাখাও নাম হচ্ছে ইমান। আর যদি নবীর ওপরে বিশ্বাস না রাখেন, শুধু আল্লাহর ওপরে বিশ্বাস রাখেন, তাহলে ইমানদার আপনি নন, আপনি মুসলমান নন, মুসলমান থেকে খারিজ। তো ব্রাদার ইসলাম, আপনারা যেহেতু বুঝতে পেরেছেন, এ সমস্ত ফিরকা যেগুলো দিন বা দিন বের হচ্ছে, এদের হাত থেকে বাঁচুন ও সঠিক জিনিসটা জানার চেষ্টা করুন। আজকের মতো এখান থেকে ইতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।